আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে আমাদের ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটে বের হয়েছিল। ব্যস্ততা থাকার কারণে আমরা আমাদের ভিডিওগুলো দিতে পারিনি বা আমাদের নিজের পার্সোনাল কাজের জন্য আমাদের ব্যস্ত ছিলাম। এইজন্য আমরা এই ভিডিওগুলো দিতে পারি। পরবর্তীতে আমাদের অল্প কটা বাচ্চা ফুটেছে, আমরা এইগুলো বোর্ডিং করতেছিলাম। আর বোর্ডিং করার সময় আমাদের যে কাজটি করতে হয় এই হলো সিট গার্ড। এই সিট গার্ডটা সম্পূর্ণভাবে আমাদের গোলাকার করতে হয়, কারণ কি যেন তাপটা ধরে রাখতে পারে। আর ব্রয়লার ঘরের যদি তাপমাত্রা যদি ঠিকঠাক মতন থাকে তাহলে বাচ্চাগুলো অসুস্থ হয় না। আলহামদুলিল্লাহ, আমরা তৃতীয়বারের মতন আমাদের ইনকিউবেটর আরো কিছু ডিম বসিয়ে রেখেছি। এই ডিম থেকে যখন বাচ্চা ফুটে বের হবে তখন আপনাদের জন্য আমরা একটা ভিডিও নিয়ে আসবো যে আমরা কিভাবে আমাদের ফার্মের জন্য বোর্ডিং করে থাকি। আমরা ফার্ম থেকে এসে আমাদের এই খেজুর গাছ ছিল, আমাদের দুইটা খেজুর গাছ ছিল। এই খেজুর গাছ দুইটা আমরা সুন্দর করে গোড়া খুঁচিয়ে দিতেছিলাম, কারণ আমাদের এই খেজুর গাছ দুইটার গোড়া আমাদের বেশ কিছুদিন ধরে আমাদের এই খেজুর গাছগুলো এরকমই রয়েছে, কারণ এর চেয়ে আর বলতেছে না। পরবর্তীতে আমরা ভেবেছি যে এই গাছগুলোর পাশ দিয়ে কুপিয়ে সুন্দর করে আমরা সার দিয়ে দিব। আমরা আজকে এই কাজগুলো সম্পূর্ণভাবে করতে পারবো না বিদায় আমরা এইখানে এই গাছগুলো কুপিয়ে রাখতেছিলাম। পরবর্তী আমরা যেখানে কাজে যাব ওইখান থেকে কাজ থেকে এসে আমরা এইখানে পরবর্তীতে দুপুরের দিকে বা বিকেলের দিকে আমরা সার দিয়ে দিব। যদি আমরা এই গাছের গোড়ায় সার দিয়ে দিই তাহলে এই গাছগুলো খুব তাড়াতাড়ি লম্বা হতে শুরু করবে। আর যেহেতু আমাদের দুইটা খেজুর গাছ, এই দুইটা খেজুর গাছ আমাদের এইখানে না রাখলে হয়, আমাদের এইখানে একটা খেজুর গাছ রাখবো আর আরেকটা খেজুর গাছ এইখান থেকে উঠিয়ে নিয়ে চলে যাবো, কারণ যখন বৃষ্টি নামবে তখন আমরা এই খেজুর গাছটা যদি উঠিয়ে নিয়ে যাই তাহলে এই খেজুর গাছটি বাঁচার সম্ভাবনা বেশি। আমাদের এই খেজুর গাছ দুইটা এখানে লাগানো হয়নি। আমরা যখন খেজুর খেয়ে এখানে আটি ফেলিয়েছিলাম, পরবর্তীতে এখান থেকে দেখছিলাম এখান থেকে খেজুর গাছ উঠেছিল, কারণ এটা আমাদের দেশি খেজুর গাছ নেই, এটা হলো আমাদের সৌদি আরবের একটা খেজুর গাছ। আর আমরা এই শীতের মৌসুমে আমরা এই খেজুর গাছ দুইটা উঠাবো না, কারণ এই খেজুর গাছ দুইটা যদি আমরা এখান থেকে উঠিয়ে ফেলি তাহলে এই খেজুর গাছ দুইটা মারা যেতে পারে। এজন্য আমাদের বৃষ্টির সময় বৃষ্টির সিজনে আমরা এই খেজুর গাছ দুইটা উঠিয়ে ফেলবো। আর এই খেজুর গাছের পাতা ছাটিয়ে দিচ্ছিলাম যাতে মানুষের শরীরে যেন না লাগে। আমাদের এই গাছ দুটো ছাটিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের একটা গুটি পেঁয়াজের ভুঁই আছে, ওই গুটি পেঁয়াজের ভুঁইতে, কারণ আমাদের ওই গুটি পেঁয়াজের ভুঁইতে আমরা এর আগে একবার সার না দেওয়ার কারণে আমাদের গুটি পেঁয়াজটা গুলো বাড়তেছিল না। আমরা যে রাস্তা দিয়ে আমাদের মাঠের দিকে যাই বা চকের দিকে যাই, ওই চকের দিকে যাওয়ার ফার্স্টে একটা ভুঁই পাচ্ছে আমাদের সাথে সামনে। এই ভুঁইটা আমরা এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে এখানে গুটি পেঁয়াজ চাষ করেছিল বা রোপণ করেছিল। এখানে গুটি পেঁয়াজ যে পরিমাণে ফলন এসেছে আল্লাহর রহমতে ওটা ভালো পরিমাণে ফলন এখান থেকে উঠাতে পারবে বা এই চক থেকে নিয়ে যেতে পারবে। আমরা আমাদের ভুঁইতে গুটি পেঁয়াজ লাগিয়েছি, আপনাদের এর আগেও দেখিয়েছি, কারণ আমাদের গুটি পেঁয়াজ যেগুলো লাগিয়েছি এগুলো বলে তো এরকমটা বলে নাই। আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম আমাদের পেঁয়াজের জমিতে। আমরা আমাদের পেঁয়াজের জমিতে এরকম একটা যত্ন নিতে পারিনি, আর যত্ন না নেওয়ার কারণে হচ্ছিল আমাদের পেঁয়াজগুলো বলতেছিল না এবং কি লম্বা হতেছিল না, পেঁয়াজগুলো বাড়তেছিল না। এর আগে আমরা একটা ভুল করে ফেলেছিলাম, যখন আমাদের গুটি পেঁয়াজ যখন লাগিয়েছিলাম তখন আমাদের সার দেওয়ার প্রয়োজন ছিল। আমরা গুটি পেঁয়াজ লাগানোর আগে আমরা সার দিয়ে ফেলেছিলাম, সার দেওয়ার পর আমরা পেঁয়াজ রোপণ করি। পেঁয়াজ লাগানোর পরবর্তীতে আমাদের একটা সার দেওয়ার প্রয়োজন ছিল, আমরা সেই সারটা দিতে পারিনি। আমরা আমাদের ভুঁইতে চলে এসেছি, আর আমাদের এই ভুঁইতে এসে দেখি আমাদের এখানে আগাছা হয়েছে, আর যেগুলো আগাছা বলতে আমাদের এইখানে অতিরিক্ত ঘাস হয়েছে। আর এই ঘাসগুলো যদি হয়ে থাকে তাহলে আমাদের এই পেঁয়াজগুলো চলবে না, আর আমরা যে সারগুলো দিব এই সারগুলো এই গাছে খেয়ে ফেলবে। বেশ 3-4 দিন আগে আমরা এইখানে আমাদের ভুঁইতে পানি দিয়েছি, আর এই পানি দেওয়ার কারণ হচ্ছে হলো আমাদের এই ভুঁইটি আমরা কুপিয়েছিলাম। আজ আমাদের এই পেঁয়াজের জমিতে আসার মূল উদ্দেশ্যের কারণ হচ্ছে হলো আমাদের এই পেঁয়াজের জমিতে যে ঘাসগুলো হয়েছে এই ঘাসগুলো আমাদের পরিষ্কার করে ফেলা। আমাদের ভুঁইটি যেহেতু পানি দেওয়া হয়েছে এই জন্য আমাদের এই পানি দেওয়ার পরবর্তীতে আমাদের এই ভুঁইটি শুকায় নাই, আর আমাদের এই পাশ দিয়ে পরিষ্কার করতে হবে। যতটুকু পারবো আমরা এই পাশ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবো। আমরা যতটুকু পেরেছি ততটুকু আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি আমাদের এই ভুঁইয়ের চারপাশ দিয়ে। মোটামুটি ভালোই পরিমাণে আমরা পরিষ্কার করে ফেলেছি। আর আজকে আমাদের কাছে এই পর্যন্তই ছিল। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের রিজিকে বারাকা দান করেন।